রাষ্ট্র সংস্কারে ৩১ দফা প্রস্তাব দিয়েছে বিএনপি। এই দলটির মহাসচিব জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকার যেই সব সংস্কারের উদ্যোগ নিয়েছে বিএনপির ভাবনাতেও মোটামুটি সেগুলোই। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যে ক্ষমতায় যদি যায় বিএনপি, এই পরিবারতন্ত্রের রাজনীতি তারা করবে না। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনা নিয়ে রাজধানীতে বিএনপির এই সেমিনার। সংস্কার প্রস্তাবনায় নাগরিক ভাবনার শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন রাজনীতিবিদ, শিক্ষক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি সহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নিয়েছে সেখানে বিএনপি ঘোষিত ৩১ দফার অনেকটাই মিল রয়েছে। আমাদের এই ৩১ দফা এটা সম্মিলিত, এটা শুধু বিএনপির দফা নয়, এটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা যুগপৎ আন্দোলন করছিলাম সেই যুগপৎ আন্দোলন দলগুলো একমত হয়েই আমরা আমাদের ৩১ দফা প্রণয়ন করেছিলাম। আমি বিশ্বাস করি যে আমাদের এই দফাগুলোর সঙ্গে নতুন যে সংস্কারের প্রস্তাবগুলো আসবে তার সঙ্গে অনেকগুলো মিলে যাবে এবং মিলতে হবে, কারণ আমাদের চিন্তাগুলো একইভাবে আপনার ফরওয়ার্ড লুকিং হয়েছে। তাই আসুন, বিএনপির প্রস্তাবের সাথে ঐক্যমতের সুর ছিল আলোচকদের মধ্যেও। আমি বিশ্বাস করি যে আমি সবাইকে নিয়ে কথা বলবো যে দ্য কনসেপ্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট, এই জিনিসটা যেটা আমরা বিএনপির মধ্যে দেখতে পেয়েছি, সেই ব্যাপারে আমি বিএনপিকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। জাতীয় ঐক্যের ভিত্তিতেই যখন যেটা প্রয়োজন সেই সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আগামী দিনে কল্যাণের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলবো আমরা মনে করি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কোন সরকারই যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেজন্য প্রধানমন্ত্রী সহ সবাইকে জবাবদিহিতার আওতায় রাখা হবে। যে ভয়ের সংস্কৃতি গত ১৬ বছরে গড়ে উঠেছিল, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেটি নির্মূল করার জন্য। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের অনুসারে আমরা নিশ্চিত করার চেষ্টা করব প্রতিটি নাগরিকের মানবিক ও মৌলিক স্বাধীনতা। উপস্থিত বিএনপি ক্ষমতায় গেলে পরিবারতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি না করারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বা বাইক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চায়। রাষ্ট্র সংস্কারের সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। রাষ্ট্র কাঠামো নিয়ে আসতে পারি। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। আগামীর বাংলা